আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসছে সামনে শীত, আমাদের গ্রামে বাহারি পিঠার ধুম শুরু হয়ে গেছে। আমি আজ তৈরি করব শুটকির ভর্তা পিঠা। এর জন্য আমি চালের গুঁড়িকে গরম পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চেপা শুটকিকে খোলা দিয়ে ব্লেন্ডারের সাহায্যে শুটকির ভর্তা করে নিয়েছি। এবার একটি একটি করে পিঠে বেলে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, এভাবে দুই হাতের মাধ্যমে এই পিঠাটা বেলতে হয়। এবার এটির ভেতরে ভর্তা ঢুকিয়ে আমি পিঠাটা বেলে নিচ্ছি। ভর্তাটা দিয়ে এভাবে মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে। আমার একটি পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠে বেলে দেখাচ্ছি। এই পিঠাটাও ঠিক একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আমরা অনেকেই এই শুটকির ভর্তা পিঠে খোলা দিয়ে খাই, কিন্তু এভাবে তৈরি করলে ফ্রিজে অনেক দিন রেখে সংরক্ষণ করেও খাওয়া যায়। আমার আরেকটি পিঠে তৈরি হয়ে গেছে। দেখুন, ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার সবগুলো পিঠে কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার চলে যাব আমি কিচেনে। এই পিঠাটা এভাবে তৈরি করার সুবিধা হলো, এভাবে তৈরি করে রাখলে যে কোনো সময় তাওয়ার মধ্যে ঢেলে লাল করে ভেজে খাওয়া যায়, খেতেও সুস্বাদু লাগে। এবার একটি রাইস কুকারের মাধ্যমে আমি পিঠাটা সিদ্ধ করে নিচ্ছি। একে একে আমি সবগুলো পিঠে দিয়ে প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর তুলতুলে এই পিঠাটা। এই পিঠাটা এভাবে খেলেও সুস্বাদু লাগে, আবার তাওয়ার মধ্যে টেলে মুড়মুড়ে খেলেও আরো বেশি সুস্বাদু লাগে। ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে এবার কেটে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, এবং রেসিপি বাই ওহিমম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। পাশে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।